আমাদের জীবনের মডেল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ নন। আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা। আমাদের একজন ওয়াইজ যখন ওয়াজ করতে ওঠেন, তিনি 1 ঘন্টা ওয়াজ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াজ করেন, ঠিক না ভাই? না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নতের ওয়াজ করেন? হাজিরিন, এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরাই এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছেন। আর আমরা মুসলমানেরা, আমরা আছি কে কাফের কে মুশরিক, এক আলেমের বিরুদ্ধে বিশদগারে, ঠিক না ভাই? হাজিরিন, এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু হাদিসকে ভুলে গেছি। আমরা যদি আল্লাহ রসুলকে আসল ধরতাম, তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত। আপনারা সাধারণ মুসলমানেরা, আলেম উলামারা যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে না যাই, আমরা সহি দিনটাকে, যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব। সেটা হলো ঈমান, তাওহীদ। কথা বোঝেননি? যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, সেটা গুরুত্ব দেব। যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন, ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক, বান্দার হক ইত্যাদিকে, যেগুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব কম দিয়েছেন, একাধিক রেখেছেন, সেটা একাধিক থাকবে। কোন সাহাবী 3 রাকাত বেতর পড়েছেন, কোন সাহাবী 5 রাকাত পড়েছেন, কোন সাহাবী 1 রাকাত পড়েছেন, কোন সাহাবী কুনুত হাত তুলে পড়েছেন, কোন সাহাবী এমন করে পড়েছেন, কোন সাহাবী রফা দেন করেছেন, কোন সাহাবী করেননি, কোন সাহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, কোন সাহাবী পড়েননি, কোন সাহাবী ইমাম সূরা ফাতিহা পড়েছেন, কোন সাহাবী পড়েননি। এগুলো সাহাবীদের যুগে বিভিন্ন রকম ছিল, এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে মতভেদ থাকবে, দলভেদ থাকবে না। দুর্ভাগ্য, আমরা এগুলো নিয়ে দলভেদ করছি, হিংসাহিংসি করছি, ফতোয়াবাজি করছি, জাহান্নামী বানাচ্ছি, আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি। এই জন্য আপনাদের বলবো ভাইরা, আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই। সুন্নতের বাইরে যখনই যাবেন কালবে ফিতনা আসবে। এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝেছেন, তাদেরটা বোঝার চেষ্টা করুন। সুন্নতের বাইরে যাওয়ার কারণে আমাদের এই দুর্দশা, যেটা বলতে চেয়েছিলাম, সংক্ষেপে হলেও বলে শেষ করে দিচ্ছি ভাইরা। আজকে আমরা মুসলমানেরা এই যে ঝগড়াঝাটি করছি, আহলে হাদিস বলছে আমরা জাহান্নামে, হানাফিরা বলছে আহলে হাদিসরা জাহান্নামী। এই যে ফিতনাটা, এটার কারণ হলো সুন্নত থেকে সরে যাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলবেন আহলে হাদিসরা তো দাবি করছে সব সহিহ হাদিস, আছে না নেই? আছে। একটা বিষয় হাদিসে আসছে, সৌদি আরব থেকে একজন আসছে, আমার কাছে গেছে, গ্রামে ঝগড়া হয়েছে, মনে করেছে আমি সৌদি আরব লোক, তার পক্ষে থাকবো। হুজুর, তারাবির নামাজ 8 রাকাত না পড়লে হবে, 8 রাকাত ছাড়া হবে না, নামাজই হবে না। বেতেরের নামাজ 3 রাকাত পড়লে হবেই না। তা আমি বললাম, যেটা আপনার কে বলেছে? হুজুর, বুখারী শরীফের হাদিস না মানলে ঈমান থাকে? তো বুখারী শরীফের হাদিস কি আছে? এই যে নবীজি রমজানে, গায়ের রমজানে 8 রাকাত পড়তেন, 11 রাকাত পড়তেন। তাহলে বুখারী শরীফে কি আছে যে 8 বা 11 রাকাতের বেশি পড়া যাবে না? আছে নাকি? না, তা নেই। তাহলে আপনি কি করে বললেন যে বেশি পড়লে বুখারী শরীফ মানা হবে না? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, রাফুল ইয়াদাইন করেছেন। আবার সহিহ হাদিসে আছে উনি করেন। আপনি বড় জোর বলতে পারেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এটা নিয়ে ঝগড়া, এটা আমরা করছি। হানাফি সুন্নি ঝগড়া করছি। এই সব ঝগড়ার কারণ হলো সুন্নতকে ছেড়ে দেওয়া। হাজরিন, যাক, আমি আর লম্বা করব না। আমার অনুরোধ হলো উলামায়ে কেরাম, তালেবে ইলম সবার জন্য চিন্তার সময় এসেছে।